ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো, যেটা আমরা সবাই করি। সেটা হলো, মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে, তখন এই মুসলমান ওই মুসলমানের গীবত করে। গীবত শোনেন? গীবত মানে কি? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, আসলে ঠিক না। গীবত শতভাগ সত্য কথা, 100% সত্য না হলে ওটা গীবত হবে না। গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা 100% সত্য হতে হবে। মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ, বদনাম, মিথ্যা বদনাম। আর গীবত হওয়ার জন্য শর্ত কি? প্রথম শর্ত কি? শতভাগ সত্য হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে। সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক। তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত। তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা, আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলছি সেটা সত্য হয়, আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে, তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গীবত হবে। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত। একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা মাকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ। মদ খাওয়া, শুয়োর খাওয়া, এগুলো যেমন কবিরা গুনাহ, গীবত, অপবাদ এইরকম কবিরা গুনাহ, তবে একটু বেশি। আপনি নগদ টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে 2 কেজি মদ কিনে খেয়েছেন, এটা গুনাহ হবে। তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি। আপনি যখনই তওবা করবেন, অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও, আর করব না, তখনই আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি গীবত করেছেন, অপবাদ করেছেন, অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি অন্যায় করে মাফ করো, আর করব না, এটাতে 16 আনা মাফ হবে না। ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ নেওয়া লাগবে। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, যদি কোনো মানুষ অন্য কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি, অমুক লোকটা এই দোষ আছে। আমরা যারা দিনদার, দিনী দল করি, তারা কি বলি? অমুক ইহুদিদের দালাল, অমুক খ্রিস্টানদের দালাল, অমুক অমুকের দালাল, অমুক অমুকের টাকা খেয়েছে, অমুক এই নিয়েতে এই করেছে। এগুলো বলি না? বলি না ভাই? বলি। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, তুমি আল্লাহর কসম করে বলো যে অমুক ইহুদিদের দালাল, যদি না হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে আমার বউ 3 তালাক, আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক, বলতে পারবেন? তাহলে আপনিও নিশ্চিত না, ঠিক না? আপনি আন্দাজে বললেন না?
আন্দাজে বলবেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে। কি বলবে? যে বান্দা, তুমি দুনিয়াতে আমার অমুক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে সে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে গোপনে অমুকের টাকা খায়, সে অমুক কাজ করে, সে এই নিয়েতে এটা করে। এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও, দলিল দিবা। আসকানাহুল্লাহু রাদকাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজি মিনহু। যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যে ব্যক্তি অপবাদ করেছিল, মুমিনের নামে মিথ্যাচার করেছিল, আন্দাজে অপবাদ দিয়েছিল, ভিত্তিহীন অপবাদ দিয়েছিল, ওই লোকটাকে জাহান্নামে, জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন, তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নাউজুবিল্লাহ বললেন না? এইরকম গুনাহ আমরা করি না, কোনো লাভ আছে ভাই? 2 টাকা লাভ আছে বলেন তো? 2 টাকাও লাভ নেই ভাই। একটা ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে 10 টাকা লাভ করেছেন, দোজকে 10 দিন পড়লেও তো মনের সান্ত্বনা হবে, বাড়িতে বিরিয়ানি খাইছিলাম। এই মিথ্যা অপবাদ দিয়ে কি পাচ্ছি আমরা? এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, যে কথা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না। আপনি আমার কথার সমালোচনা করেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে, এটা ঠিক না, কোনো সমস্যা নেই, কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি। কিন্তু আপনি এটা বলেন না যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে। আপনি কার মন দেখেছেন? আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে তো। অথবা বলেন না আব্দুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে। ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে? বলবেন না, কোনো না। আমি বলে না, দুনিয়ার কারোর ব্যাপারে আপনি, বিষয় হচ্ছে কি ভাইরা, একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? এই দুনিয়ার মারামারি, মাতবরি সব শেষ হয়ে যাবে, যেখানে আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না। আপনি আল্লাহর কাছে কোটি গুনাহ করেছেন, মাপ পাবেন, কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন, এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না, তার কাছে মাপ নিতে হবে আপনাকে। কাজেই ভাইরা, এই যে আমরা এক গ্রুপ আর এক গ্রুপের, এক দল আর এক দলের, এক রাজনৈতিক দল আর এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের, এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি, এর 95% মিথ্যা, ডকুমেন্ট ছাড়া, মিথ্যাটার প্রমাণ। আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক, বলবেন না আপনি। এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক, আপনি বলবেন না। বলতে পারবেন? আর এইভাবে যেটা পারবেন না, আপনি নিশ্চিত আপনি আন্দাজে বলেছেন, আর আন্দাজে কথা বলাটাই হারাম। আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো, বর্জন করো। ফাইন্না বা'দায-যন্নি ইসমু, ধারণা, সন্দেহ এটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াকুমুয যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সন্দেহ, ধারণা, মনের আন্দাজে কিছু বলো না, এটা সবচেয়ে মিথ্যা কথা। দ্বিতীয়, আমরা এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার 5% সত্য কথা, আর সত্য হলে সেটাকে কি বলা হলো? গীবত। গীবত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শর্ত দিলেন, মনে আছে তো? কয়টা শর্ত? 1 নম্বর সত্য হইতে হবে, 2 নম্বর তার পিছনে হইতে হবে, 3 নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে। আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি, বলেন না? বলেন না? বলেন না? সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহাকবিরা গুনাহ, গীবত। আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না, আর দোষ খোঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো, কেউ কারোর পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতটা খাও? চান নাকি? ভাই মরা গেছে, 1-1.5 মণ গোশত আছে, কবরে দিলে তো পোকাই খাবে,
লস হবে, কাজে ফ্রিজে রেখে দিই, কেটে কেটে রান্না করে খাবো, এরকম চিন্তা মনে আসে নাকি? যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে? ঠিক গীবতের পরে এরকম ঘৃণা আসলে তখন বুঝবেন যে আপনি মুমিন হয়েছেন, ওলি হয়েছেন, যার জবান আল্লাহর হুকুমে চলে। দু একটা হাদিস বলি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে কত ভয়ঙ্কর ভাবে নিন্দা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে কথা বলছেন। সফিয়া নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বিবি আসছেন, তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছেন। সতীনের পারে সতীনের একটু রাগ থাকতেই পারে, কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কেউ ভালোবাসুক, ন্যাচারাল। ন্যাচারাল স্বাভাবিকভাবে আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সফিয়া কত আর ভালো, তার তো এই এই দোষ আছে। সত্য দোষের কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আয়েশা, তুমি এই যে একটা সত্য কথা বললে, সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে, এই কথাটার ভিতরে এত গুনাহ, এত পাপ, এত নোংরা, এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে। তো ভাইরা বলেন তো, এইরকম কথাকে আমরা দিনের ভিতর দু একটা বলি না? দুটো তিনটে তো হবে। হ্যাঁ, দুজন মহিলা, পাঁচজন মহিলা এক জায়গা হলে অমুক মহিলা না এইরকম দুল পরে, আরে আর কোনো জায়গায় দেখিনি, অমুকের বাড়িতে গেছিলাম এই নাস্তা দিয়েছে, কোনোদিন যেন খাইনি, এই শাড়ি পরেছে, এগুলো আছে না নেই ভাই? লাভ হচ্ছে না লস হচ্ছে? ভাইরা, সবচেয়ে কঠিন জিনিস বোঝেন, এই যে আমরা এই কথাগুলো বলছি, এটার সবচেয়ে কঠিন বিষয়টা কি? যে কিয়ামতের কঠিন দিনে আমরা আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না। কিছু নামাজ পড়ছি, কিছু রোজা রাখছি, কিছু জিকির করছি, কিছু কোরআন তেলাওয়াত করছি, এগুলো নিয়ে যাব। কিন্তু সেই দিনে আমি যার গীবত করেছি, যে মহিলাকে আমি পছন্দ করতাম না, যার শাড়ি পরার সমালোচনা করেছি, চুল আসানোর সমালোচনা করেছি, তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি, অথবা আন্দাজে মিথ্যা বলেছি, ওর সাথে নাকি ওর লাইন আছে রে, ওর নাকি এই করে রে, এইগুলো বলছি, কিয়ামতের দিন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাহাজ্জুদ, আমার নফল রোজা, আমার শবে বরাত, আমার শবে কদর, সব সওয়াবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে, আমাকে দোজখে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? মান কানা ইনদাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরদিহি আও মালিহি ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ফাইন কানা লাহু হাসানাতুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত উখিযা মিন সাইয়্যাতি আসহাবি ফাতুরি আলাইহি ফাউলকিয়া ফিন নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যদি কেউ কারোর গীবত করে থাকো, সম্মান নষ্ট করে থাকো, টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে, আজকে মাপ চেয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না। সেদিন যদি তোমার নেকি থাকে, সওয়াব থাকে, হজ করেছো, উমরা করেছো, সব নেকি আছে তোমার, কিন্তু তুমি কারোর গীবত করেছো, কারোর ক্ষতি করেছো, কারো টাকা পয়সা মেরে দিয়েছো, তোমার সওয়াব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে। আল্লাহ বেইনসাফি করবেন না। যার একবার তুমি গীবত করেছো, তার হয়তো তোমার একটা নামাজের সওয়াব দেওয়া হবে, যার 10টা গীবত করেছো 10টা নামাজের সওয়াব দেওয়া হবে। এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সওয়াবগুলো কেড়ে নিয়ে যাবে। সওয়াব যদি না থাকে, সওয়াব শেষ হয়ে যায়, ওদের পরিমাণ মতো গুনাহ তোমার উপরে দেওয়া হবে। তুমি এত ইবাদত করো, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে, আর তোমার ইবাদতের সওয়াব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পারেননি ভাই? এই যে দুর্ভাগ্য,
এটা আমাদের কারণ না হোক ভাইরা। সবাই সচেতন হই, আমরা ভালো কথা বলবো, নিজেদের পরস্পরের গুনার কথা আলোচনা করব, পরের দোষ আলোচনা না করি। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন। সফরে দুজন সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন আরেকজন সাহাবীকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যে আপনি আমাদের একটু খেদমত করবেন। একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন, সকালে তো নাস্তা করা দরকার, আমাদের খাদেম ভাই কই? তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির ঘুমাচ্ছে, তার মানে ফজর করে ঘুমাই পড়েছে। দ্বিতীয় দিনে তিনি শুনলেন, কথা বললেন না। কিছুক্ষণ পরে উনি উঠেছেন, ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রাসূলুল্লাহ সাল্লামকে বলো যে নাস্তার কি হবে, সালাম দিয়ে জিজ্ঞেস করো। তো গেছে, সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন, নাস্তার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন? ওদেরকে সালাম দিয়ে বলো, ওরা তো সকালে নাস্তা করেছে, আবার নাস্তার দরকার কি? উনি তো বোঝান না কিছু। উনি আসছেন, রাসূলুল্লাহ সালাম দিয়ে বললেন যে আপনারা নাকি সকালে নাস্তা করেছেন। ওনারা বুঝেছেন নিশ্চয় গড়বড় হয়েছে, হাওয়া মাও করে ছুটে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নাকি নাস্তা করেছি। বলে হ্যাঁ, তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁচা গোশত খেয়েছিলে, তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোশত লেগে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান। না, আমি মাপ চাইলে হবে না, ওর কাছে মাপ চাও, ও মাপ করলে হবে। আল্লাহু আকবার। এরকম কথা আমরা মাঝে সাথে বলি না ভাই? কত বলি ভাই, কি দরকার ভাইরা? যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসাব করেন, এই কথাটা ওই লোকটা যে শোনে যে আমি বলেছিলাম কষ্ট পাবে কিনা, বলেন না? কোনো দরকার নেই তো আমাদের বলার। এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই, কোনো কষ্ট হবে না, ব্যবসায় লস হবে না, টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না, পরিবারের অশান্তি হবে না। শুধু আমরা এই পাপগুলো করি। আর এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, সময় দেওয়া আছে, সাহাবীরা আসবে, সবাই একসাথে যাবেন। সবাই আসছে, একজন আরেকজনকে বলছে যে আমাদের অমুক ভাই কই গো? সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমুক ভাই তো সাজতে গুছতেই ফিঙে রাজা, কাপড় চোপড় রেডি হতেই দেরি হয়ে যায়। একটু মস্করা করে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিছু বলেননি। পরে যাত্রা শুরু হয়ে গেছে। কিছু দূরে যে মরুভূমির ভিতরে যে দেখেন যে একটা গাধা, বন্য গাধা মরে লাশটা পা উঁচু করে উল্টে, মরা লাশ, শুকনো পচা লাশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে বলছেন অমুক অমুক কই গো? ওই দুইজনকে ডেকেছেন। ওই দুইজন আসছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলে শোনো, ইযহাবা ফাকুলা মিন জিফাতি হাযাল হামার, যাও এই যে মরা গাধাটা আছে ওর গোশত খাও। ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে, তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে, ওইটাতে যে গুনাহ হয়েছে, যে নোংরামি হয়েছে, এই মরা গাধার গোশত খেলে তার চেয়ে কম নোংরামি হবে। তো ভাইরা, এই গীবতটা কোথা থেকে আসে? এই শত্রুতা থেকে। আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গীবত করতে পারেন না। কাজে আপনি যখন সকল মুমিনকে ভালোবাসবেন, আহা আমার মুমিন ভাই যত গুনাহ করে আল্লাহর মাফ করে দাও, দেখবেন আপনার মুখ থেকে গীবত বেরোবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই গীবতের মতো মহাপাপ, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, শিয়াল খাওয়া, যাই খান না কেন, মরা খাওয়া, এগুলো কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন জরুরতে খাওয়া যায়, জান বাঁচাতে খাওয়া যায়, কিন্তু গীবত করা যায় কোরআন হাদিসে কোথাও নেই। একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে। যেমন একজন মেয়ে বিয়ে দেবে, একজন চাকরি দেবে, ভাই অমুকের চাকরি দেব, লোকটা ভালো কিনা, তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন, যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এছাড়া কখনো
ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না। না বললে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আপনি কোনো মুসলমানের গোপন দোষ গোপন রাখেন, গোপনে মদ খায়, গোপনে অন্যায় করে, গোপনে একটা খারাপ কাজ করে, যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না, ও খারাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে, কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন, কাউকে জানা, আপনি জানেন লোকটা গোপন একটা অন্যায় করে, আপনি বলেননি কাউকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখিরাতেও গোপন করে রাখবেন। আমাদের দোষ নেই ভাই? বলেন তো নেই? আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক, এটাকে আপনি চান? যদি আপনি চান যে আল্লাহ তাআলা যিনি সব দোষ জানেন আমার দোষগুলো গোপন করে রাখুক, তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন। জানলে বলবেন না, কারোর কাছে বলবেন না। হ্যাঁ, যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে, শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে, অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন, তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয়। যেমন শুয়োরের গোশত প্রয়োজন ছাড়া, জীবন বাঁচানো ছাড়া খাবো না, কারোর দোষের কথা কারোর কাছে বলবো না।